السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তাখতি নম্বর 22 মিম সাকিনের কায়দা। নাম্বার 1 ইজহারে শাফবি। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি অন্য কোনো হরফ বিশেষ করে ওয়াও বা ফা আসে তবে মিমকে জাহির করে পড়তে হয়। নাম্বার 2 ইফায়ে শাফবি। মিম সাকিনের পরে যদি বা আসে তবে মিমকে গুন্না সহ পড়তে হয়। নাম্বার 3 ইদগামে শাফবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তবে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। প্রথমে আমরা পড়ব ইজহারে শাফবি। ইজহার মানে জাহির করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে না। এখানে মিমের উপরে জজম আছে আর মিমের পরে ফা এসছে। এখানে আমরা পড়েছিলাম মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি অন্য কোনো হরফ আসে, বিশেষ করে ওয়াও বা ফা আছে তো গুন্না হবে না, ইজহার করে পড়তে হবে। আমি এখানে বানান করে পড়ব না, ঠিক আছে, যেহেতু আমরা পিছনে বানান করে পড়তে শিখে গেছি। আমি শুধু এখানে রিডিং করে পড়ব। হুম ফিহা, এখানে মিমের উপরে জজম রয়েছে, এখানে আমরা গুন্না করব না, এখানে পড়ব হুম ফিহা লাকুম দীনুকুম। এখানে মিমের উপর জজম রয়েছে কিন্তু এখানে বাও আসেনি, মিমও আসেনি, তাই এখানে গুন্না হবে না। লাম ইয়ালবিসু, এখানেও গুন্না হবে না। লাম ইয়ালবিসু জাহির করে পড়তে হবে। লাম বলে পড়লে ভুল হয়ে যাবে, লাম ইয়ালবিসু বললে ভুল হয়ে যাবে। এখানে আমরা তাড়াতাড়ি পড়বো, জাহির করে পড়বো। লাম ইয়ালবাসু আছে, সরি, লাম ইয়ালবাসু। আমলাম তুনজিরুহুম, এখানে মিমের উপরে জজম রয়েছে কিন্তু তার সামনে বাও আসেনি আর মিমেও আসেনি, তাই এখানেও আমরা গুন্না করব না। আমলাম তুনজিরুহুম লাহুম আজরুন, এখানেও গুন্না করব না যেহেতু এখানে মিমের উপরে জজম রয়েছে আর তার সামনে হামজা রয়েছে, বা আসেনি, মিমও আসেনি, ঠিক আছে। তো এই একফায়ে শাফবিতে আমরা গুন্না করে পড়ব না, এই যে হারে শাফবিতে আমরা গুন্না করে পড়ব না। একফায়ে শাফবিতে আমরা পড়েছি এখানে মিম সাকিনের পরে যদি বা আসে তবে মিমকে গুন্না সহ পড়তে হয়। কি বলেছে? মিম সাকিনের পরে যদি বা আসে তো মিমকে গুন্না সহকারে পড়তে হবে। যেরকম ইন্না রাব্বাহুম বিহিম, এখানে হুম বলে যে দমটা একটু আমরা গুন্নাভাবে সাউন্ড করলাম নাকের মধ্যে, এটা এখানে করতে হবে, কিন্তু এইখানে করতে হবে না। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন, এখানেও গুন্না করতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে মিমের পরে বা এসছে। ওয়ামা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন। তারপরে পড়বো আমরা ইদগামে শাফবি। তৃতীয় নাম্বার ইদগামে শাফবি। ইদগামে শাফবি মিম সাকিনের পরে যদি মিম আসে তবে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আর গুন্না করতে হবে। যেমন এখানে মিমের উপরে জজম রয়েছে, তারপরে মিম এসছে, তো মিমকে মিমের সঙ্গে যুক্ত করে পড়বো আর গুন্না করব। ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউনা, এখানে মাদ্দে মুত্তাসিল রয়েছে, এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন লাহুম মুরিদুন। আবার একবার প্রথম থেকে পড়ে নিই, এখানে গুন্না হবে না। হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবাসু আম লাম তুনজিরুহুম লাহুম আজরুন। এখানে গুন্না হবে,
কারণ মিম সাকিনের পরে বা এসেছে। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন ওয়া মা হুম বিমুমিনিনা ফাবাশশিরহুম বিআযাবিন ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মু'রিদুন। Please subscribe my channel and support me. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.